চারপাশ দিয়ে অনেক বানর দেখতে পারবেন আপনারা। এখানে শুধু বানরই। খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই করমজলে ওয়াচ টাওয়ারটা থেকে। দেখতে পাচ্ছেন ঠিক সামনে আমার একটা বানর এখানে আছে। এখানে হচ্ছে হরিণগুলোকে আমি পাতা খাওয়াচ্ছি। সুন্দরবন সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি, যার ৬৪% রয়েছে বাংলাদেশে এবং বাকি ৩৪% রয়েছে ভারতে। বাংলাদেশে এই বহু প্রজাতির প্রাণীর অভয়ারণ্য সুন্দরবন ভ্রমণের সঠিক সময় হলো শীতকাল। তবে আমরা এবার যাচ্ছি অফ সিজনে। ঢাকা থেকে মাত্র ১৫০০ টাকায় এইবার ঘুরে দেখব সুন্দরবনের খুবই জনপ্রিয় জায়গা করমজল। সাথে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারাও মাত্র ১৫০০ টাকায় ঘুরে যেতে পারেন এই সুন্দরবন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সুন্দরবনের ভ্রমণ কাহিনী। এবারের সুন্দরবন যাত্রাটা আমাদের মংলা থেকে শুরু হলেও আমরা কিন্তু গতকাল রাতে ঢাকার সায়েদাবাদ থেকে খুলনার বনফুল নামক একটা বাসে করে চলে আসি খুলনা। ভাড়া পড়েছিল জনপ্রতি ৪০০ টাকা, কিন্তু আপনারা দামাদামি করে এর থেকে কমেও চাইলে আসতে পারেন। তারপর খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আমরা চলে আসি মংলা নৌকা ঘাট সংলগ্ন বাস স্ট্যান্ডে। খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে কিন্তু প্রতি ১৫ মিনিট পর পর বাস ছেড়ে যায় মংলার উদ্দেশ্যে। ভাড়া পড়বে জনপ্রতি ১২০ টাকা। তো আমরা কিন্তু আমাদের বোটে উঠে পড়েছি আর আমরা হচ্ছে এখন করমজলের উদ্দেশ্যে রওনা করেছি। আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা করমজল পৌঁছে যাব। যেটা বলছিলাম, মংলা নৌকা ঘাট থেকে একটা চাঁদওয়ালা বোট আমরা রিজার্ভ করি করমজল যাওয়া আসার জন্য, যার ভাড়া পড়ে ১৩০০ টাকা। আপনারা যদি অল সিজনে আসেন তাহলে কিন্তু এরকম বোটগুলিরই ভাড়া পড়বে ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত। ২০ থেকে ৩০ মিনিট পশুর নদী পাড়ি দেওয়ার পর অবশেষে দেখা মিলে সুন্দরবনের করমজল অংশটুকু। মনে হচ্ছিল ধরে যেন একটা গভীর বনের কোনো দ্বীপ। এই সেই পৃথিবীর মধ্যে নুনা পানির সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বন সুন্দরবন। আর এটা হচ্ছে এখন আমাদের একবারে হাতের নাগালে। সো আমরা করমজলে ঢুকে পড়েছি। এখান থেকে এটা হচ্ছে করমজল। তো আমরা মেবি আরো সামনে পয়েন্টে যাব। তো আমরা হচ্ছে এখানে নামবো আর আমাদের কিন্তু এই যে ওইখানে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে আমরা হচ্ছে এই করমজল সুন্দরবন মানে করমজলে প্রবেশ করব। তো আমরা এখন নামি এখান থেকে। গাইস, সুন্দরবনে প্রথম পা রাখলাম অ্যান্ড ফিলিং সো ক্রেজি। আমার জুনায়েদ ভাইয়ের কাছ থেকে শেখা এই বাক্যটা তাকে স্মরণ করলাম সুন্দরবনে এসে। সোয়া আমরা এখন টিকিট কাটি। তো এখান থেকে হচ্ছে টিকিট আমরা কাটলাম আর এখানে হচ্ছে আমরা বুট নামালো আর এদিকে প্রবেশ করা যায়, বাট এখানে হচ্ছে কাদা একটু, এই জন্য আমরা এদিকে প্রবেশ করব। তো এখানে করমজল যে ক্যানেলটা আছে এটা এখন আপাতত বন্ধ। করমজলে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য হলো ৪৬ টাকা, অর্থাৎ ৪০ থেকে ৫০ টাকার ভিতরে। আর এখানে গাইড কিন্তু প্রয়োজন নেই। তবু যেহেতু অফ সিজন তাই নিরাপদের কথা চিন্তা করে একটা গাইড নেওয়া হয়। আমাদের কাছ থেকে গাইড ফি রাখা হয় ৫০০ টাকা। এখানে হচ্ছে বসার জায়গা আছে, আপনি এখানে বসতে পারবেন। আর চারপাশ দিয়ে অনেক বানর দেখতে পারবেন আপনারা। এখানে শুধু বানরই। এই যে এখানে আছে। তো এখন হচ্ছে একটু নিচ দিয়ে এখন হচ্ছে পথটা এরকম, এখনের পথটা। করমজলে প্রবেশের পরেই দেখতে পাবেন এরকম সুন্দর ও রোমাঞ্চকর ফুড ট্রেইলের, যেই ট্রেইলে দেখা মিলবে অফুরন্ত বানরের। এছাড়াও অন সিজনে আরও অনেক রকমের প্রাণী এই ফুড ট্রেইলে দেখতে পাওয়া যায়।
সো আমরা আছি এখন সুন্দরবন করমজলে, আর এটা হচ্ছে করমজলের যে ট্রেলটা আছে এই ট্রেলটা। তো আমাদের চারপাশে শুধু বানর দেখতে পাচ্ছি আমরা, আর এটা নিচে হচ্ছে পানি আছে এখানে। তো এরকম প্রাকৃতিক সৌন্দর্যে আমরা এসে ভালোই লাগছে আমাদের। তো আমাদের সাথে আসুন আপনারা। কোলাহল মুক্ত এরকম একটা গভীর বনের মধ্যে দিয়ে হাঁটলে এবং চারপাশে নানান রকমের পাখিদের কলরব শুনলে অবশ্যই নতুন এক ধরনের ভালো লাগা কাজ করবে। যারা এরকম প্রকৃতিপ্রেমী এবং আমাদের মতো কোলাহল মুক্ত সুন্দরবন ঘুরতে চান, তারা কিন্তু আমাদের মতোই অফ সিজনে আসতে পারেন। ওকে, আমরা হচ্ছে এখন আছি করমজলে সেই ওয়াচ টাওয়ারের একবারে উপরে, আর উপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানের বাতাসটা আসলে অনেক সুন্দর। আর আজকে কিন্তু আবহাওয়াটা একবারে মেঘলা মেঘলা। তো আপনারা ওয়াচ টাওয়ারে কিন্তু অবশ্যই উঠবেন, কারণ খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই করমজলে ওয়াচ টাওয়ারটা থেকে। 5 তলা বিশিষ্ট এই ওয়াচ টাওয়ারে উঠলে আপনি বুঝতে পারবেন কত সুন্দর এই সুন্দরবন। কিছুক্ষণ ট্রেল করার পর করমজলে আপনাদের সাথে দেখা মিলবে একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজে, যেটা কিনা করমজলের ভিতর দিয়ে যাওয়া পশুর নদীর একটি শাখার উপরে অবস্থিত। এখানে একটা গাছ, এই গাছের সাইনবোর্ডে লেখা হচ্ছে সুন্দরী। মেবি হচ্ছে এই গাছটার নাম হচ্ছে সুন্দরী, আবার এই গাছের যে বৈজ্ঞানিক নাম ওইটাও এখানে দেওয়া আছে। তো এরকম আরও অনেক গাছই আপনারা দেখতে পারবেন এই করমজলে আসলে। তো এই যে ফুল ট্রেইল 1224 মিটার, তো এটা হচ্ছে আমরা কভার করলাম। তো এই দিক দিয়ে আমরা হচ্ছে আসছি মাত্র। তো এবার হচ্ছে আমরা এইদিকে চলে যাব। আর এদিকে হচ্ছে কয়েকটা মনে হয় চিড়িয়াখানা আছে, তো আমরা দেখি, দেখার পরে আমরা হচ্ছে এই করমজল থেকে ব্যাক করব। করমজলের রোমাঞ্চকর ট্রেল শেষ করার পর দেখা মিলবে একটি চিড়িয়াখানার, যেখানে পেয়ে যাবেন হরিণ ও কুমির। আর আপনারা কিন্তু হরিণগুলোকে ঘাস খাওয়াতে পারবেন নিজ হাতে। অফ সিজনে পর্যটক কম থাকায় খুব সুন্দর একটা মুহূর্ত পার করি এই বন্ধুত্বপূর্ণ হরিণগুলোর সাথে। আর করমজল ক্যানেলটা অফ সিজন থাকায় বন্ধ ছিল, কিন্তু অন সিজনে আসলে আপনারা ক্যানেলের অভিজ্ঞতাটা নিতে ভুলবেন না। তো এই ছিল সুন্দরবন ভ্রমণের করমজলের বিস্তারিত ভ্রমণ কাহিনী। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার দিতে পারেন। দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।